এইরকম করে ঝাল ঝাল করে মুরগির গোশ ভর্তা করলি ভুনা গোশ রেখে সব গামলা ভরে ভাত খাই উঠবে গ্যারান্টি। ফ্রেশ গোশগুলো তুলে তুলে নিয়ে এরম ভর্তা করবা, দেখ পাই এক পদেই গামলা খালি। 4-5 পিস গোশ কেটে কুচোই নিলাম, ফেলাই দিলাম একটুখানি নুন আর হলদির গুঁড়ো, 1/2 ইঞ্চি আদা বাটা, 1/2 ইঞ্চি রসুন বাটা, আরো 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো মেরে দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখাই নিচ্ছি। ইনারে কড়াই ধরে এবার চুলোর পর উঠাই দেবো। সব থেকে মজার কথা আছে, মাত্র 2-3 পিস গোশ দিয়েও তোমরা এই ভর্তাটা বানাই খেতে পারবানি, এত টেস্ট। তারপরে একদম লো আছে মুরগির গোশটা জাল করে সিদ্ধ করে শুকোই নেব। তারপরে ঘপ ঘপ করে তেল ঢেলে গরম করে নিয়ে ভাইজে নিছি 10টা শুকনো ঝাল আর 4টে কাঁচা ঝাল। জিবলের আজকে কোনো ক্ষমা হবে না। এরপর ওই তেলের মধ্যেই ফেলাই দিলাম বেশ 8-10টা রসুনের কুয়া। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে দিয়ে দেবো 1 মুঠখানি পেঁয়াজ কুচি। তারপরে একেবারে লাল লাল মুসমুসে করে ভেজে নেবো। ঘিরান যা হবে না। এধারে সিদ্ধ মুরগির গোশটাও ঠান্ডা হয়ে গেছে, হাতে একটা ছালা থুকু পলিথিন বাইন্দে গোশটাও আশ কিরাস করে নিলাম। তারপরে একে একে ওই কাঁচা ঝাল শুকনো ঝাল নুন দিয়ে ডলে নেবো। ফার্স্টে কিন্তু মুরগিতেও নুন দিছি, সে খেয়াল রাখতে হবে। এইবার দিলাম ভাজা পেঁয়াজ রসুন, তাও মরমর করে ভেঙে নেই। ঝাল পেঁয়াজটা সুন্দর করে মাখানো হলে ফেলাই দেবো ওই মুরগি। এমন করে মাখতে হবে যেন হাতেই রান্না হয়ে যায়। দিলাম আবার বেশ খানিকটা ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ আর একখান বড় সাইজের লেবুর রস। ঘপ ঘপ করে ঢেলে দিছি আবার গ্যালন খানিক সর্ষের তেল। মাখানোর কালার দেখেই তো জিবলিটা হাঁটুর সাথে আর কপালের সাথে উপর নিচ বাড়ি খাচ্ছে। কি ডাক হয়েছে? আপনি তো 2-4 পিস সাদা